News All India, I wish you all the best. নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। 55 দিন পর পুলিশের জালে শেখ শাহজাহান। অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। 55 দিন বেপাত্তা থাকার পর শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ল সন্দেশখালীর এই তৃণমূল নেতা। আজ বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া হয় শেখ শাহজাহানকে। 12টায় তাকে কোর্টে তোলা হয়। শেখ শাহজাহানকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত। মিনাক্ষা থেকে সাংবাদিক সম্মেলন করে দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার জানালেন পুরো বিষয়টি। কি বললেন তিনি, শুনবো। আপনারা জানেন যে গত 5ই জানুয়ারি নেজার থানা এলাকায় ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা অভিযানের সময় ইডি আধিকারিকরা আক্রান্ত হন। সেই ঘটনায় ইডির ডেপুটি ডিরেক্টর তিনি একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন নেজার থানায়, এবং সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইডির তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের ওপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন, তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়। সুতরাং ওই মামলায় তদন্ত করা এবং পরবর্তী গ্রেফতার সহ অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেওয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল। এরপর যেটা হয় ঘটনাক্রম, গত 7, 8, 9 ফেব্রুয়ারি আপনারা জানেন সন্দেশখালীতে কিছু বিচ্ছিন্ন অবাঞ্ছিত ঘটনা ঘটে। সেই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে, যিনি ওই ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন, যে মামলায় তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেই মামলা ছাড়াও আরও বেশ কিছু মামলা, একাধিক মামলা ফেব্রুয়ারি মাসে অভিযোগ জমা পড়ে, নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়। কিন্তু এই মামলাগুলি, যে 8ই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে, সেগুলো প্রত্যেকটাই 2 থেকে 3 বছর আগের ঘটা কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রত্যেকটি আপনারা নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই মানবেন, 2-3 বছর আগে যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয় তার প্রত্যেকটা তদন্ত শুরু হয়েছে। কিন্তু 2-3 বছর আগে যে মামলা ঘটনা, যে মামলার ভিত্তি, তাতে তদন্ত করতে, তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে। কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল, যেটার কথা শুরুতে বলেছি 5ই জানুয়ারির কথা, যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম, সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তের স্থগিতাদেশ ছিল, তাই জন্য গ্রেফতার করা যায়নি। অথচ সংবাদ মাধ্যমে, আপনাদের চ্যানেলে এবং আরো বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি বলতে চাই স্পষ্ট করে, এটা ঠিক নয়, এটা ভুল, এটা অপপ্রচার। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল, যেটা স্পষ্ট করে দিয়েছি। শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে এডিজিকে কটাক্ষ করলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এডিজি মানে ওই সুপ্রতিম সরকার, এই সুপ্রতিম সরকারের সম্পর্কে না বলাই ভালো। ইনি সিঙ্গুরে থাকার সময় 2006-7 সালে উনার কীর্তি সবাই জানে। ওনার সম্পর্কে কথা কম বলাই ভালো। উনি তৃণমূলের শেখানোর কথা বলছেন। পশ্চিমবঙ্গ পুলিশের রাজনীতিকরণ হয়েছে এবং তারা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের মতো তৃণমূলের শেখানো বলিতে বলছে। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে, নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ফেরালাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। শাহজাহানের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। না, পুলিশের হাতে দায়িত্ব দিতে একটা ছিচকে মস্তানকে ধরতে 57 দিন লাগলো, তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বোয়াল, তাদেরকে পুলিশ তো কোনোদিন ধরবে না। নেতারা বলছিলেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করছে। পার্টির স্পোক্সম্যান, পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে। যাই হোক, ধরা পড়েছে। ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন, লড়াই করেছেন যে এই ধরনের ক্রিমিনালদের ধরা হোক।
ধরা পড়েছে, সাধারণ মানুষের দাবি কমপক্ষে মেনেছে পুলিশ। আজ শেখ শাহজাহানের গ্রেফতারিতে পুলিশকে স্বাগত জানালেন কুণাল ঘোষ। শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, আদালত মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে, পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে, সেটাই হয়েছে। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর। আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার, ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। শেখ শাহজাহানের গ্রেফতারের পর রাজ্যসভার সাংসদ ও বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য কি প্রতিক্রিয়া দিলেন শুনবো। শাহজাহান তৃণমূল কংগ্রেসের রান্নাঘরে ছিল, শাহজাহান পুলিশের সেফ কাস্টাডিতে ছিল। শাহজাহানকে পুলিশ অতীতেও কোনোদিন গ্রেপ্তার করেনি। এবার পরিস্থিতি একটু অন্যরকম, গণ অভ্যুত্থান হয়ে গেছে সন্দেশখালীতে, দলমত নির্বিশেষে পতাকা দূরে রেখে মানুষ নেমে পড়েছে রাস্তায়। পরিস্থিতির বাধ্যবাধকতায় শাহজাহানকে সামনে নিয়ে এসছে, কিন্তু শাহজাহানই তৃণমূলই শাহজাহানরা ভিন্ন নামে ভিন্ন বেশে আজকে বিভিন্ন রাজ্যের জায়গায় ছড়িয়ে আছে। সন্দেশখালীর মহিলারা খুশি শাহজাহানের গ্রেফতার হওয়া নিয়ে, এমনই বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। Women from Sandeshkhali started calling me over phone. They are all excited about the happening. They said they thought it will never happen. Now confidence has been restored. The inner strength of the women have been rekindled. That is why they are willing to resist, and they are succeeding in the resistance. Now the civil society, the government, all the stakeholders, political parties, silent majority, media, all should stand together to see that such incidents do not take place in society. What the women of Sandeshkhali wanted was peace with honor, but our honor was in pieces. That has been restored. We should now build on this plus point. সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্ট ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। বিজেপির আন্দোলনের ফলে শেখ শাহজাহানের গ্রেফতার করা হয়েছে, এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালীর মহিলাদের, মেয়েদের, মায়েদের, বোনেদের লাগাতার আন্দোলনের ফলে প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডিনায়াল মোডে ছিল। তারা মানছিলই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এবং তারা অস্বীকার করছিল। আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য, কারণ যে মহিলাদের উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে। আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে
আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে। ফের বিজেপিতে ফিরে গেলেন তৃণমূল বিধায়ক সোমেন রায়। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে ফিরলেন সোমেন রায়। গতকাল কলকাতায় বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান সোমেনের ঘর ওয়াপসির কথা। আমরা ভাই সোমেনকে কেন আমরা ঘর ওয়াপসি করলাম এবং কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনে, তার কারণ হচ্ছে অন্যদের মতো সম্মানীয় রাষ্ট্রীয় নেতৃত্ব, প্রধানমন্ত্রী, ভারত সরকার বা এজ এ হোল বিজেপি বা বিজেপির আদর্শের বিরুদ্ধে যেটুকু বলানো হয়েছে হয়তো বলেছে সোমেন রায়, কিন্তু নিজে থেকে আমাদের দলের আদর্শ বা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব সম্পর্কে, মাননীয় প্রধানমন্ত্রী বা অন্যান্য সম্পর্কে যেটুকু বলানো হয়েছে হয়তো বলেছেন পঞ্চায়েত নির্বাচনে, তো তার বাইরে নিজে থেকে এই কাজগুলো তিনি করেননি। বিধায়ক হিসেবে কাজ করেছেন। তাই আজকে আমাদের এখানে একটা এমএলএদের মিটিং আছে, প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলোতে এমএলএদের যোগদান এবং তাদের ভূমিকা নিয়ে। তাই আমি সোমেনকে বলেছিলাম যে তুমি ওই মিটিংয়ে যোগ দেবে, তাই ও যোগ দিতে এসেছে। বিজেপির লোক, বিজেপির এমএলএ এসছে। এই নিয়ে অবশ্য উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগ্রওয়াল বললেন, ওনার বিজেপিতে যাওয়াতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না। উনি আসছেন ঠিকই, বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিলেন, কিন্তু ওনার শরীরটাই খালি তৃণমূলে আসছিল। উনি ছিলেন বিজেপিতে, যে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের সংগঠনের কোনো ক্ষতি হবে না ওনার বিজেপি যাওয়াতে। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। রেকর্ড জমায়েতের লক্ষ্যে ব্রিগেডের প্রস্তুতি সভা। আগামী 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা করবে তৃণমূল কংগ্রেস। সফল করতে রাজ্য জুড়ে প্রস্তুতি সভা শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণা কলকাতা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রস্তুতি সভা ভাবা হয়েছিল। তেরাপুন্ডু ভবনে ওই সভা অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ মালা রায় উপস্থিত ছিলেন এই সভায়। আসছে এবারে আবহাওয়ার খবরে। আজ ও কাল শুষ্ক এবং কিছুটা উষ্ণ আবহাওয়া থাকতে পারে। সপ্তাহের শেষে বদলে যাবে আবার আবহাওয়া। ফের বৃষ্টির ভ্রুকুটি শনিবার। বৃষ্টি বাড়তে পারে রবিবার। উত্তর পূর্বের দুই রাজ্য সিকিম ও অরুণাচলে শনিবার রবিবার তুষারপাতের আশঙ্কা। হালকা বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য এলাকায়। সেই বৃষ্টির প্রভাব কাটিয়ে আগামী বুধবার অর্থাৎ মার্চের 6 তারিখ থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে, এমনই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। নমস্কার, আমি ভূমি সুরজিৎ। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা। আমি আছি সাথে, আপনারা সঙ্গে থাকবেন।